এ কি এর জিওআইটা চেঞ্জ হয়েছে নাকি একটু ইয়ে আমাদের এই গুগল মিটে এরকম একটা দেখাচ্ছে আমার স্ক্রিনে। এক মিনিট একটু দাঁড়াও। সবাই জয়েন করেছো? এত কম কেন গো? 41 40 আমার কোথায় বাকিরা? হুম, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। বলছি বাকিটা কোথায় গেল? তা 40 জন তো মাত্র, স্টুডেন্ট তো তোমাদের তো 70 জন। স্যার আস্তে আস্তে জয়েন করবো এটা। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। আমি শুরু করে দিই তোমাদের পেজের নাও অন্যরকম। আচ্ছা আমার স্ক্রিনটা দেখো, দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এসছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। চলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা আমি একটা নোটস তোমাদের আগে সিনিয়রদেরও দিয়েছিলাম। এটা আগের দিন মোটামুটি তো পড়িয়েছি, বাট স্টিল একটা নোটস মতো বানানো আছে প্রথম দিকে। এইগুলো মানে বেসিক্যালি এটা ওই আমি তোমাদের ওই এর থেকেই বানিয়েছি, যে বইটা দিয়েছিলাম না, ওই এলিমেন্টারি অফ ওই যে অ্যালগোরিদমের বইটা, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদমটা, ঠিক আছে। তো বাট স্টিল একটা মানে তোমাদের পড়তে সুবিধা যাতে হয়, মোটামুটি যেহেতু তোমরা গ্রাফ থিওরিটা অতটা মানে স্টিল নট সো মাচ অ্যাকাস্টম, তো সেই কারণে মোটামুটি একটা ডকুমেন্ট মতো একটুখানি বানিয়ে দিয়েছি। এইটা একটু দেখবে, ঠিক আছে। আগের দিন যে আমি আগের দিনে মেটেরিয়াল পেয়ে যাবে সবাই। এই অমিতাভ আগের দিন একটা পাঠিয়েছিলাম না মেটেরিয়াল? হ্যাঁ স্যার। অমিতাভ হ্যাঁ স্যার। আগের দিনের ডকুমেন্টটা পাঠিয়েছিলাম না? আমার মনে নেই, মানে পাঠিয়ে দিয়েছিলাম তো। স্যার লাস্ট দিনেরটা স্যার আমি এক সেকেন্ডে চেক করে বলছি। একটু দেখে নাও তো, যদি ভুলে গিয়ে থাকি কোনো কারণে আমাকে বলো, আমি তাহলে ফরওয়ার্ড করে দেবো। মানে যতদূর মনে করছে পাঠিয়ে দিয়েছিলাম, বাট ইন কেস যদি নেই, এতগুলো পরপর সব পাঠাচ্ছি তো ভুলে গেছি, যদি মিস করে যাই বলবে, চেয়ে নেবে আমার থেকে মনে করে, যদি ভুলে যায়। আচ্ছা যেটা হচ্ছে পাঠিয়ে দিলাম তো, ওই গ্রাফের বেসিক্স যেগুলো আছে ওগুলো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এইটাও কিছুটা বেসিক্স আগের দিন দেখেছিল মোটামুটি। কারোর কোনো ডাউট আছে কিছু? হুম আগের দিন দেখেছিলে কেউ? হ্যাঁ স্যার, স্যার ওই তো ট্রি ট্রাভার্সাল আর গ্রাফ ছিল। সে ঠিক আছে, মানে সে ঠিক আছে, কিন্তু দেখেছিলে কি হ্যাঁ সেটা স্যার। জিজ্ঞেস করছি। মানে অসুবিধা নেই তো। আচ্ছা চলো তাহলে যেটা শুরু করা যাক আজকে, সেটা হচ্ছে বেসিক্যালি জাস্ট কন্টিনিউশন ফ্রম দ্য লাস্ট ডে। So today, last day already we have discussed what is the adjacency list. Okay, suppose we have now just couple of recapitulation. You can say that suppose we have a graph G having the vertex set of the vertices V and the number of edges E. So that can be represented as G of B comma E, and can be represented as a collection of adjacency list or adjacency matrix. So now last day already we have discussed how we can form the adjacency list. So suppose we have in the matrix, suppose we have graph A is a graph, so having 5 vertices and
how many edges are there? 3 to 5, 8 edges are there, and 5 vertices are there. So suppose we have formed a list. Suppose started from 1. So 1, 2, 3, 4, 5. So from 1, which are the adjacent to 1? 2 and 5. So written 2 and 5. Okay. Similarly, suppose we assume choose the second one, 2. So who are the adjacent to the 2? 4, 3, 5. Okay. Also 1. So 1, 5, 4, 3. All are adjacent to 2. Similarly, choose the third one. So who are the adjacent to third? 2 and 4. Similarly, fourth, who are the adjacent? 3 and 5. Okay. 3, 5 and 2 also. 2, 5, 3. Similarly, in this way we can form the adjacency list. And based on that we can form the adjacency matrix. How adjacency matrix are formed? So it is a matrix along the row there is a vertex, and along the column there is also vertex. Okay. 5 vertex, 5 vertex. So there is a 5 cross 5 matrix. Okay. So one thing. So from this notation, or from this one direct property we can say about the adjacency matrix. Can anyone say what is that property? সেটা নয় যদি কানেক্টেড না থাকে, না মানে ডাইরেক্টলি যে এটা কি যে সবসময় এটা বলতে পারি যে ইট ইজ অলওয়েজ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স, ইট শোজ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝলে কেন বলো তো স্কোয়ার ম্যাট্রিক্স হবে অলওয়েজ? কি হবে? আমরা 1 থেকে 2 এ যেমন লিখতে পারছি, 2 থেকে 1 এও আসতে পারছি, পরে রো আর কলাম সেমই হবে। হ্যাঁ, সেটা যেরকম ঠিক, মানে বেসিক্যালি আমি বলেই দিলাম যে এখানে আমার ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে। ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা হবে যতগুলো নাম্বার অফ ভার্টেক্স আছে দ্যাট শুড বি দ্য নাম্বার অফ দ্য রো অ্যান্ড দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলাম। ঠিক এইটুকু কিন্তু বেসিক কনসেপ্ট। এটা মানে কি? তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স, তাই না? What is the basic definition? How you can form the adjacency matrix? Adjacency matrix will be formed, means in the adjacency matrix we have the same number of the row and same number of column. So here you see there is the same number of row and same number of column. So now we have to represent, means how adjacency matrix, so what is the element? So initialize all the element using the 0. Okay, initialize all the element with the 0 and update. Suppose assume that there is no such weight allocated to it. Okay, so if, as you see there is the edge, in the edge there is no such weight. If the weight will, if there is a weight between the two adjacency vertex, okay, then we'll put that weight. Otherwise, just simply like a connected graph, we can write simply 1 or 0. Okay, if there is a connection, we will write 1. If there is no connection, it will remain 0 as it is. So look for 1. It is who are the adjacent to 1? 2 and 5 are the adjacent to 1. Okay, so 2 and 5 are adjacent to 1. So suppose we choose this one. So 2 and 5 are adjacent, so make it 1, remaining all 0. Similarly, for 2, 1, 5, 4, 3, all are 1, and but 2 is not itself 2, it's adjacent, so it should be 0. Okay. So similarly, in case of 3, we have only 2 and 4 are connected adjacent to 2. So make this 2 position 1 and remaining all are 0. So in this way, we will continue to follow. So another property that can be directly conclude that adjacency matrix, all the diagonal element of the adjacency matrix will be 0. Another conclusion that we can conclude from this, that here the diagonal element should be all are 0. So here two property directly we can conclude that that this adjacency matrix should be a square matrix and all the diagonal element are 0. Because it 0 may not always be true, because if there is a loop or self loop, in that case it should not be 0 diagonal element. But if there is no such loop,
or self loop rather. If there is no such self loop in a graph, then this all the diagonal elements should be 0. Now you can extend it to for the directed graph. Suppose assume this is a directed graph. So now for 1, suppose assume the node 1. So for node 1, 2 and 4 are adjacent. Okay, make 2 and 4 adjacent. For 2, now look, in the previous case all nodes are adjacent. For 2, 1, 4, 1, 5, 4, 3 all are adjacent. But here as 1 and 2 are just entering into the 2, so 1 and 4 cannot be adjacent to 2 because the edge direction of the edge from 1 and 4 is towards the 2. So 1 and 4 cannot be adjacent of the node 2, but 5 can be the adjacent of the node 2 because 5 there is a outward link from the 2 to 5. So 5 can be your adjacent towards the 2. Okay. Similarly for 3, 6 and 5 are adjacent. Okay. For 4, only 2 will be the adjacent. For 5, only 4 will be the adjacent. But here, one thing you see, for 6 will be adjacent. Why? Because it has the self loop. So that is why here we see that along the diagonal, all elements are not 0. Here 6th row, 6th column value is 1. Why? Because it has the self loop. Now, if instead of doing that, if there is any weight allocated to it, suppose that is a weight is 5, 6, 7. So accordingly, instead of 1, we will put instead of 1, we will just put the weight value here. Okay. Look here, I have mentioned that we can readily adapt the adjacency list to represent the weighted graph. That is the graph for which the edge has associated weight. Okay. So if there is a weight, then we can allocate the just simply weight. And another property, since in an undirected graph, u, v and v, u represent the same edge, so the adjacency matrix A of the undirected graph is its own transpose, means A into A transpose, A equal to A transpose. Okay, means it's first of all, so it should be a square matrix, and the matrix itself is its transpose, means A into A transpose equal to your weight. Here. শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ তো শোনা যাচ্ছে। হ্যাঁ তো বলো, A into A transpose কি হবে বলো? স্কয়ার। হ্যাঁ, A স্কয়ার কি হবে A into A transpose করলে? তো 1 হবে। হ্যাঁ, 1 মানে কি? মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা বলে, একটু মুখে আওয়াজ দাও, আমি তো কিছু বুঝতেই পারছি না। ভাবছি কি কেটে গেল নাকি লাইনটা, একটু রেসপন্স করো। আমার দিক থেকে তো আমি তো কিছু বুঝতে পারছি না। ঘুমিয়ে পড়ছো নাকি? ভালো লাগছে না? না না স্যার, ভালো লাগছে। গ্রাফ থিওরি কিন্তু খুব ইন্টারেস্টিং, বুঝলে? গ্রাফের কিন্তু খুব মানে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। পরবর্তীকালে তোমরা যখন জানি না, দেখুন মেশিন লার্নিং সবাই তো এখন মেশিন লার্নিংয়ে কাজ করবে, পরবর্তীকালে গিয়ে পড়বে, দেখবে এখানে প্রচুর গ্রাফ থিওরি অ্যাপ্লিকেশন আছে। এখন গ্রাফ বেসড যে ডিসিশন ট্রি বা এই জাতীয় জিনিসগুলো মানে এখন ইভেন কম্পেয়ার টু নিউরাল নেটওয়ার্ক দে আর গিভিং গুড রেজাল্ট। বুঝলে, পরবর্তীকালে প্রচুর এগুলোর এক্সাম মানে ইউজ কেস পাবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো গ্রাফ থিওরি একটু ভালো করে পড়ো। মানে ম্যাথসের 2-3টে জিনিস একটু ভালো করে পড়ে রেখো, তাহলে হয়তো ভবিষ্যতে কাজে দেবে। একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, একটা হচ্ছে গ্রাফ থিওরি, আর একটা হচ্ছে তোমার এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। এই 3টে জিনিস যদি ভালো করে পড়ে নাও, তাহলে দেখবে পরবর্তীকালে মানে ইঞ্জিনিয়ারিং আর কোনো সমস্যাই হবে।
বুঝলে? তো চলো তো এগুলো। আচ্ছা এইবার তাহলে এবার so like the adjacency list representation of the graph, any adjacency matrix and represent the weighted graph. যেটা বললাম, for example if G is a graph with Z is weighted graph with the edge weight function W, we can simply store the weight of the edge u comma v belongs of E as the entry or in the uth row and the column of V. If an edge doesn't exist, just we'll simply another point, that if doesn't edge exist, এরকম তো হতেই পারে যে ধরো edge existই করলো কোনো দুটো নোডের, এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ধরো কোনো দুটো নোডের মধ্যে এক্সিস্ট করলো, তাহলে যেমন ধরো এইটার ক্ষেত্রে ধরো আমি বললাম ধরো 1 আর 4 এর মধ্যে, দেখো 1 আর 4 এর মধ্যে কোনো নোড নেই, তাহলে 1 আর 4 কে বা 4 বা 1 এর মধ্যে তুমি কি করতে পারো, তুমি আইদার ইউ ক্যান পুট 0 অর ইনফিনিটি, মানে একটা কোনো হাই ভ্যালু একটা দিয়ে দিবে, ঠিক আছে? So now in this way we form the adjacency matrix and adjacency list. Now we'll go for the searching operation. আচ্ছা এই সার্চিং অপারেশন সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? একটু থাকলে বলো, সে কি জানো তোমরা? গ্রাফ ট্রাভার্সাল বেসিক্যালি একটু বলার চেষ্টা করো, পড়েছো, বলো। তো এটা স্যার দুটো টাইপের ট্রাভার্সাল হয় স্যার, একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, যেটা স্যার লেভেল ওয়াইজ মানে চেক করে করে স্যার ভ্যালুটাকে বার করে, আর একটা হচ্ছে স্যার ডেপথ ফার্স্ট সার্চ, ওটা স্যার রুট থেকে মানে ডাইরেক্ট এটা রুটকে ধরে স্যার ওটাকে মানে রুট বানিয়ে লিভ অবধি যায়, ওটার আন্ডারে কি কি ভ্যালু আছে। আর কোনো সার্চিং হতে পারে বা কোথায় পড়েছো বলো তো এরকম সার্চিং এর অ্যাপ্লিকেশন? এরকম সার্চিং কোথায় পড়েছো বলো, যেমন কিছু এক্সাম্পল দাও তো। দেখি তোমরা সবাই কম্পিউটার বাদে গিয়ে সিটিএসটিসি চাকরি করবে, সবাই কম্পিউটার সায়েন্স পড়বে, বলো। এক্সাম্পল দাও। শর্টিং করে যেত, র্যাডিক শর্ট, হিপ শর্ট করে যেগুলো, হ্যাঁ কিছুটা আমি কি মার্চ শর্ট করেছিলাম, র্যাডিক সিপ এগুলো পড়া আছে, র্যাডিক শর্ট, হিপ শর্ট, শর্টিং এ ডেটা স্ট্রাকচারে। অত ভালো করে স্যার করা নেই, অত ভালো কিভাবে করা হবে মানে স্যার হিপ শর্টটা ভুলে গেছি, শর্টিং এর ইয়েটা অত ভালো করে করা হয়নি, মানে ক্লাসে তো স্যার তো পড়িয়ে দিয়ে গেছে, তারপর তো তোমরা বাড়িতে গিয়ে আর খাতাও খোলো না, মানে পরীক্ষার আগের দিন খুলে পরীক্ষা দিতে চলে আসো, বলে বাহ পাস করে গেছি, ব্যাস সব শেষ। স্যার আগের সেমে সেরকম ভাবে ক্লাসই হয়নি। হ্যাঁ এটাই আমি শুনতে চাইছিলাম, কখন তুমি বলবে ক্লাস হয়নি, সেটাই আমি শুনতে চাইছিলাম, এটাই এক্সপেক্ট করে। ক্লাস হয়নি তো কি হয়েছে, তো তোমরা পড়বে না বলে? আর ক্লাস দেখো যতটা সম্ভব তো আমরা নিয়েছি ক্লাস, এবার হ্যাঁ একটা প্রথম একটু গোলমাল হচ্ছিল ঠিক আছে, কিন্তু তারপর তো তোমরা ক্লাস তো যতটা নেওয়া কে নিত, ডেটা স্ট্রাকচার তোমার মানে আমাদের কেউ নিত, মানে ইলেকট্রনিক্সে কেউ নিত না স্যার, চৌধুরী স্যার নিত কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, মানে যতটা পেয়ারন সব সময় তো আর একটু গড়বড় ছিল, তো তোমরা বাড়িতে একটু দেখুন কেন এগুলো, দেখ এগুলো পড়বে এগুলো, ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস পরবর্তীকালে কাজে লাগে। আচ্ছা চলো শুরু করা যাক, তাহলে ব্রেকফাস্ট চার্ট প্রথমে আছে কি কি, আজকে তিনটে জিনিস টপিক কভার করবো আমি, একটা হচ্ছে ব্রেকফাস্ট চার্ট, দেন ডেপথ ফার্স্ট সার্চ, and then we will go for the topological sorting, ঠিক আছে। So what is the breadth first search? So suppose I have given a graph is given to you, we having a G with a set of vertex V and set of edges V, and a distinguished source vertex. যেরকম একটা কোন সোর্স থেকে শুরু করবো, সোর্স ভার্টেক্স অলসো গিভেন। সো ব্রেথ ফার্স্ট সার্চ systematically explore the edges of the G, graph the G, to discover every vertex that is reachable from S. Okay.
মানে সাপোজ তোমার কাছে একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে যাতে যার সেট অফ ভার্টেক্স হচ্ছে ভি আর ই হচ্ছে এজেস, সেট অফ এজেস, এবং দেয়ার ইজ এ ডিস্টিংগুইশড ইউ হ্যাভ দ্য সোর্স ভার্টেক্স। ঠিক আছে, তাহলে ব্রেথ ফার্স্ট সার্চ কি করে, সিস্টেমেটিক্যালি এক্সপ্লোর দ্য এজেস অফ জি টু ডিসকভার এভরি ভার্টেক্স দ্যাট ইজ রিচেবল ফ্রম ইট, সো ইট কম্পিউটস দ্য ডিস্টেন্স এস টু each reachable vertex. So it is also produce a breadth first search means with root S that contains all reachable vertex. For any vertex V that is reachable from S, the simple path in the breadth first tree from S to V corresponds to a shortest path from S to V in G. That is a path containing the smallest number of edges. ঠিক আছে, মানে ধরো অনেকগুলো পাথ আছে বাট ইট উইল চুজ দ্য স্মলেস্ট নাম্বার অফ ভার্টেক্স। ঠিক আছে, এবার ধর আমি ডাইরেক্টলি না, আমি এখানে পুরো অ্যালগোরিদমটা লিখেছি। ঠিক আছে, আমি আগে একটু তোমাদেরকে আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে আপনি অ্যালগোরিদমে আসছি, মানে অ্যালগোরিদমটা বোঝাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য ভার্টেক্স, সাপোজ দিস ইজ আ গ্রাফ টু ইউ গিভেন টু ইউ। ঠিক আছে, এই যে ধরো এতে যে গ্রাফটা দেওয়া আছে, ধরে নাও এই দিস গ্রাফ ইজ গিভেন টু ইউ নাও। ঠিক আছে, এবার এখানে এই যে প্রত্যেকটা এজ এগুলো হচ্ছে নোড। ঠিক আছে, এই নোডগুলো দেখো, নোডগুলোকে ইনিশিয়ালি যখন আমি ট্রাভার্স করব তখন ওকে আমি একটা ওয়েট অ্যালোকেট করব, আর যতক্ষণ না ট্রাভার্স করব না, আনটিল অ্যান্ড আনলেস উইল ট্রাভার্স মেক ইট সাম হাই value. Here I have written infinity, but when you compute you should make it some place some high value. Suppose 666 777, such a high value, okay, a large value. And there is a 3 color combination. You see, I have mentioned it here. I have mentioned it here already. I have written, I think. There is a mainly 3 color combination I have used here. So mainly 3 color combination I have mentioned. One is the gray vertices, then white vertices and black vertices. Gray means suppose I am starting from here, so now I am sitting here, so I will make it gray, and adjacent to it is the when I am starting from here, means when we reached here, so it will make it black, and adjacent to the black vertices, adjacent to the black edges, a black node or vertices, we will use the notation gray. Okay, these are the gray, and remaining all will be the white. So these are the color combination. Just এটা বোঝানোর জন্য, এটা এমন কিছু ম্যান্ডেটরি না, তোমরা রেড গ্রিন ব্লু যা কোনো কালার, যে কোনো কালার ইউজ করতে পারো। ঠিক আছে, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা করছি, 3টে কালার নিচ্ছে, একটা ব্ল্যাক, হোয়াইট আর একটা হচ্ছে গ্রে। ওকে, যখন আমি স্টার্ট করছি, যাত্রা শুরু করছি যে নোট থেকে বা যেটা কভার করব, দ্যাট উইল বি দ্য ব্ল্যাক, অ্যাডজাস্ট উইল বি দ্য গ্রে, আর রিমেনিং অল উইল বি হোয়াইট। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি মাঝখানে, কারো কি কোনো আমার ল্যাঙ্গুয়েজে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছো না ইংলিশে বা বাংলায়, এরকম কিছু অসুবিধা, হিন্দিতে বললে সুবিধা হয়, এরকম কি কিছু কেস আছে? হ্যালো, কারণ বলবে, কারণ তোমাদের অনেক সময় এই কালকে একটা ক্লাস নিচ্ছে না, সিনিয়রদের বসে হিন্দিতে বলবে, আমার কোনো অসুবিধা নেই, হিন্দি বাংলা ইংরাজি 3টেই বলতে পারি, অসুবিধা নেই, বা মানে এক্সপেক্টেড, মানে যদি কারো কোনো জায়গায় বুঝতে ল্যাঙ্গুয়েজে যদি কোনো প্রবলেম হয়, প্লিজ লেট মি নো। মানে এরকম নয় চুপচাপ বসে থাকছো, কিছু বুঝতে পারছো না, পরবর্তীকালে স্যার এটা বুঝিনি, ওটা বুঝিনি পরীক্ষার সময়। ঠিক আছে, এটা যেন না হয়। ঠিক আছে, যার যেখানে বুঝতে, হ্যাঁ এখন কেউ বললো ফার্সিতে বলুন, উর্দুতে বলুন, সেটা তো সম্ভব নয়, বাট স্টিল যতটা আমার পক্ষে করা সম্ভব। ঠিক আছে, language, there should not be barrier on language. Okay, so suppose we are starting from the node 0. Okay, so node 0 means here, sorry, node S, here in the associated to each node there is a naming of the node, R, S, T, U, V, like that. Now suppose we start from the node S, so allocate the weight 0, so we put it 0. Okay,
Now, when it is already traversed, now it is already traversed. We are now started from node 0. So it's so adjacent to node 0 or adjacent to node S rather, which are two nodes. One is the R, one is the W. But and how far it is? It is just one weight apart, means just একটা এজ করে অ্যাপার্ট আছে। তাহলে আমি এখানে জাস্ট 1 1 বসিয়ে দিলাম, মানে একবার করে ট্রাভার্স করলেই আমি এই নোডগুলো পৌঁছতে পারবো। সো উইল মেক ইট ব্ল্যাক অ্যান্ড অ্যাডজাসেন্ট আর অ্যান্ড ডাব্লিউ টু গ্রে। ওকে, হয়ে গেল। এবং তখন আমি কি করলাম, কিউতে প্রথমে আমি যখন 0 থেকে স্টার্ট মানে এস থেকে স্টার্ট করেছিলাম, তাহলে কিউতে কি ছিল, এস ছিল, এস অ্যালোকেট করে দিয়েছিলাম, তার ওয়েট ছিল 0। তাহলে নাও উই পপ এস, তাহলে অলরেডি আমি এসটা যেহেতু ট্রাভার্সড হয়ে গেল, যেটা বেরিয়ে গেল, সো জাস্ট রিমুভ এস অ্যান্ড অ্যাটাচড আর অ্যান্ড ডাব্লিউ। ওকে, সো ডাব্লিউ অ্যান্ড আর উই অ্যাটাচড অ্যান্ড মেক দেম টু 1। নাও we can go to W, because we can either go to from S, we can either go to R, we can either go to W, anyone is possible. Now we choose to move down. There is no such logic why we have gone to W, not R, like that. Just we move to W. So we traverse W. So now just pop W from the list and first make the node black, and already it is 1. So now what are the adjacent node of this W? That is T and X. So pop W from the node from this list and attach T and X. Attach T and X with what is the weight? That is 2. So 1 2 2. So R is as it is, but T and X are added with weight 2. So visited node W, so make it black, and adjacent to T and X are marked by gray color. Now, so how many nodes are within the queue? That is R, T and X. So either we can move to X, or we can go to T, or we can go to from R to B. So now look, if we go to T or X, so if we go to T, so which are the adjacent? Already 2 visited, so already X visited, so U will be your adjacent, and what will be its weight? That will be 3. But even for X also, even we move to X, already T are visited, so which are the nearest or which are the adjacent node having the highest weight? That is the Y. So what will be the weight allocated to Y? That will be 3. But what our criteria? But if we traverse from R, here you look, when we traverse to R, what will be the weight allocated to W? That will be 1. That will be 2. Just 1 plus 1 2. So 2 2 and 3. So which will be chosen? The lowest one. That will be the R will be chosen, because if we move to R, weight of the adjacent node, that is V, will be 2. But even move to X or T, weight of the nearest node will be 3. So out of the 3 3 2 condition, which will be chosen? The lowest one, minimum one. That is the 2. So we will move towards the R. Look, we are moved towards the R. So now if we move towards the R, so make R black, because R will be visited. So which one is the adjacent to it? That is the V will be the adjacent to it. So remove R from the queue and put T, X and V. Here. Now I have the 3 options. I can directly move to V or T or X. So now we choose we visit to T. So if we go to T, okay, so what will be, so if we go to T, so just allocate the weight to T is 2.
and what will be, which one is its adjacent, that is u will be its adjacent, and what will be the weight, that will be 3. So now remove xb and remove t, instead of the t place u, so xb and u. Okay, x, b and u, and the weight of the u is 3, because we move to t. So in the next situation, either we can move to y, or we can go to x, or we can go to b. So we can't go to y, because if we go to y, then what will be, sorry, we can move to u, x or b. Here you look x, b and u. If we go to u, so what will be the weight of the y, that is 4, but already 2, 3 and 4. So what will be our 2 to 4, rather 2 to 4. So which is the minimum? 2 is the minimum. So we have to travel to any minimum one. That is the, we assume it is, we move to x. So if we move to x, so which one is its adjacent? That is y will be its adjacent. So make b u as previous one, and then append y, its adjacent. That is 2. But what will be the, so the now modified weight 2, 3, 3. So out of the 2, 3, 3, which we choose the minimum one, that is the 2. So here is the, we will go from R to B. So it is the black, it is traveled. So what will be the weight? That will be the 2. But here the interesting point is that there will be no further adjacent nodes are there. Okay, so then we will stop here. So what are the remaining weight? That is 3, 3 are the remaining u and y, which are the remaining 2 weights, u and y. So now from t we can travel to u, or from x we can travel to y. Both have the 3, 3 weight. So suppose we move to u, so go u. But the adjacent list already covered by x, so you need not to add anything. So q, y will be same as it is, because it is already allocated 3, and from now u to, we will go to y, so we will allocate it to 3. So now look, this is the graph or tree which is formed. বোঝা গেছে? না বোঝা গেলে পরে বোঝা গেছে। এবং এখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ব্রিজ ফার্স্ট ট্রি তৈরি হলো। দেখো, there is no such loop. Means if you see this the black color, there is this, sorry, gray color, 2 1 0 1 2 are no movement, then again 1 2 3. So there is the only tree is formed. There is no such loop. There is no such closed path. Okay, what is the difference between tree and graph? আগের দিন তো পড়িয়েছিলাম, বলো তো। ডিফারেন্সটা এই সঞ্জয় সাহা, সঞ্জয় সাহা নেই নাকি? হ্যাঁ, no response. আচ্ছা, এই বলো, অনুভব সরকার বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রাফ এন্ড ট্রি? স্যার, গ্রাফে কোনো ক্লোজড লুপ থাকে না, মানে গ্রাফে ক্লোজড লুপ থাকে আর ট্রিতে থাকে না। ওর কোনো গ্রাফে থাকে, হ্যাঁ ঠিক, গ্রাফে একটা ক্লোজড পাথ থাকে বা সার্কিট থাকে, যেটা আমার কাছে ট্রিতে অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো রকম কিন্তু ক্লোজড পাথ তৈরি হয়, যেটা এই ব্ল্যাক, মানে যদি আমরা ডিপ গ্রে কালারের পাথটাকে দেখি, দেয়ার ইজ নো সাচ graph or no such loop.
But in original case, original scenario, there is a closed path. There is a closed path, you can see. But when the breadth first tree is developed, there is no such loop or there is no such circuits are there. Okay. দেখো বোঝা গেছে? So shortest path at the beginning of this section claim that breadth first search finds the distance to reach each reachable vertex in graph G from a given source vertex S that belongs to B. Define a shortest path from S to B as the minimum number of edges in any path from the vertex S to vertex B. যদি path না থাকে, it will be allocated to infinity or any high value. We call this path from node source to B, any node, that is called the shortest path from S to B. So it basically give you the shortest path and also give you the breadth first tree. There is no such loop or closed circuit in there. Okay. তাহলে একটা দেওয়া হলো, এই গ্রাফ দেওয়া হলো, এটার একটা সি সি প্লাস প্লাস কোড লিখে দেবে, ঠিক আছে? সি বা সি প্লাস প্লাস পাইথন যে যাতে আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অমিতাভ, ইয়েস স্যার। যে এই অ্যাসাইনমেন্টগুলো করে তুমি জমা নেবে, ঠিক আছে? সবাই করে অমিতাভর কাছে ড্রাইভে আপলোড করে দেবে, ঠিক আছে? তো সেম ড্রাইভটাতেই যেটাতে আগের অ্যাসাইনমেন্টটা আছে? আচ্ছা, ওটার মধ্যে ফোল্ডার করে দিও না, তাহলে সুবিধা হয়। ওকে স্যার, ওকে স্যার। ওইগুলো না, আগে যেগুলো জমা করেছে সেগুলোকে একটা ফোল্ডার করলে, আর এইটাকে আরেকটা ফোল্ডার করে দিই, ঠিক আছে? এরকম করে যতগুলো অ্যাসাইনমেন্ট দেবো আলাদা আলাদা করে ফোল্ডার করে দেবো, মানে একদিনে যা অ্যাসাইনমেন্ট সেটা একটা ফোল্ডারেই থাকবে, একটা পিডিএফ আপলোড হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তাহলে এইটাতে কি কোনো কোয়ারি আছে কিছু? এবার এইটাই এখানে অ্যালগরিদম ফরম্যাটে লেখা আছে, ঠিক আছে? যেটা বোঝালাম সেটাই অ্যালগরিদম ফর্মে লেখা আছে। এবার বলে কি কোনো কোয়ারি আছে, বলো। তাহলে এখানে দেখো আমরা ব্রেডথ ফার্স্ট সার্চ কিরকম ভাবে গেলাম, আমরা মুভ ট্রাভেলটা লক্ষ্য করো। ট্রাভেলটা আমরা কিন্তু জাস্ট এইভাবে, আচ্ছা এখানে আরেকটা হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ যেটা ইউজ করি, তার এলিমেন্ট হচ্ছে কিউ ইউজ করি, ঠিক আছে? কিউতে হচ্ছে কি হয়, কিউতে কিউতে কি স্ট্রাকচার ইউজ করো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর তার মানে এবার এখানে মানে বেসিক্যালি উইল ট্রাভেল অ্যালং দ্য ব্রেথ আনটিল উইল রিচ টু দ্য, এবং এমনভাবে রিচ ট্রাভেল করবো যাতে ইট উইল গিভ ইউ দ্য shortest path from any node to another node, and it will also give the breadth first tree. Okay. Good. দেখো এখানে কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? না স্যার। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট মডিউলে ঢুকি। সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চে কি করা হয়? The strategy followed by the depth first search, is as name implies, that you search deeper in the graph whenever it's possible. Depth first search is খুব easy, মানে এমন কিছু কঠিন না। The depth first search explores the edges out of the most recently discovered vertex B that is still an unexplored edge, unexplored edges leaving it. মানে ও প্রথমে ডেপথ ওয়াইজ সার্চ করতে করতে যাবে, যতক্ষণ না পর্যন্ত ইট রিচ টু দ্য লাস্ট ওয়ান, ইট উইল নট পপ। এবং এখানে আমরা যে অ্যালগরিদমটা যেখানে যে ডেটা স্ট্রাকচারটা ইউজ হবে সেটা হচ্ছে ইওর স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে। তাহলে কিভাবে হচ্ছে অ্যালগরিদমটা দেখো, স্ট্যাকের এখানে ডেটা স্ট্রাকচারটা দেওয়া আছে। আবার এর এক্সাম্পলটা বলি, এটা অ্যালগরিদম দেওয়া আছে, অ্যালগরিদমকে একটা এক্সাম্পল করলে গেলে সুবিধা হবে। ধরো আমার কাছে গ্রাফটা আছে এস এ বি ডি সি, ঠিক আছে? এস এ বি সি, তাহলে ধরো সোর্স নোড এস, তাহলে এস থেকে আমি স্টার্ট করলাম। আচ্ছা, তাহলে এবার এস থেকে যখন স্টার্ট করলাম, তাহলে কিভাবে করলাম? এস থেকে যখন স্টার্ট করলাম, তাহলে এস থেকে স্টার্ট করে প্রথমে এস হচ্ছে ভিজিটেড, তাহলে ওটা আমার স্ট্যাক আছে। তাহলে যে মুহূর্তে ভিজিট হয়ে গেল, আই পুট ইট ইনটু দ্য স্ট্যাক, জাস্ট পুশ ইট, তাহলে করলাম।
তারপরে দেখো এস থেকেও তিনটে পাথে যেতে পারে, এ বি সি, যে কোনো একটা পাথ, সো ইট ক্যান ট্রাভার্স টু এনি অফ দ্য থ্রি ভার্টিসেস এ বি সি। তো লেট আস অ্যাজিউম, ঠিক আছে, মানে একই লেভেলে যখন থাকবে তার মধ্যে যে কোনো একটা পাথ ইউ ক্যান চুজ। Suppose we assume it is a A. We traverse from S to A. Okay. So now push A into it. Push A into it. Okay. So now in the next phase, when we reach to A, what will be its next adjacent to it? That is the D1 is the adjacent one. Okay. So D is the adjacent one. Just push D into it. So now push D into it. Just push D into it. So now when we reach to D, what will be the adjacent? Either we can traverse, A is already covered, so either B is pending or either B or C. Out of the B or C, you can traverse to any of the two, either B or C. Okay, either B or C. So let's assume we traverse B. So we reach traverse to B. So now push to B, push B into it. So you see when we push B into the stack and we reach to B, there is no such vertex pending which are adjacent to B and not traversed till now. There is no such vertex pending. You know, B the already B key vertex are adjacent S or D that are already traversed and within the stack, so will not move to it. Okay. তাহলে কি করব? উইল স্টপ অ্যান্ড উইল পপ বি। তাহলে এখান থেকে বিটাকে পপ করে দাও। তাহলে পপ করে দিলে কি থাকবে? তাহলে এখন এটা থাকলো এস এর ডি। নাও উই গো ব্যাক টু ডি। সো any node are still now not traversed and from D and also which are adjacent to D, that is the C is the nearest one. C is the adjacent to D, which are C is adjacent to D, which is not traversed yet. So now traverse to C and push into it. Pushed into it. But when we reach to C, is there any node which are pending to traverse and also adjacent to C? There is no such node. So we'll reach to C and we'll stop here. So we'll just pop to C. So again go back to D. And is there any such node pending at the node D which are still not traversed? No. Just pop D. So in this way, so output will be like that. So first we'll pop D, then we'll pop C, then we'll pop D, and after D go back to A. And is there any node are pending? Is there any node that was pending to be traversed which are adjacent to A? No. So just pop A. Okay, just pop A. And finally pop S, which so the stack is empty and also all the nodes are traversed. বোঝা গেছে? হ্যাঁ স্যার। খুবই ইজি, এমন কিছু না, এটা সিউডো কোড আছে আর কিছু না। আচ্ছা, এবার এখানে কিছু ট্রাভার্সিং আছে, যেমন এখানে প্রি অর্ডারিং ট্রাভার্সিং, পোস্ট অর্ডারিং ট্রাভার্সিং, রিভার্স প্রি অর্ডারিং অ্যান্ড রিভার্স পোস্ট অর্ডারিং। ঠিক আছে, প্রি অর্ডারিং মানে কি, মানে যেমন ধরো ওই এটাকে বলা হয় কি পলিশ নোটেশন, রিভার্স পলিশ নোটেশন এরকম আছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ধরো এরকম একটা গ্রাফ আছে আমাদের এ বি সি, এবার এটাকে কিরকম ভাবে তুমি ট্রাভেল করতে পারো, এ থেকে বি গেলে, ডি গেলে, দেন এ থেকে বি গেলে, বি থেকে ডি গেলে, আর তো ডি থেকে সি যেতে পারবে না, ডি থেকে বি গিয়ে আবার এ গিয়ে সিতে ব্যাক করতে হবে, অথবা উল্টো দিক থেকে এ সি ডি আবার সি দেন এ দেন বি দেন এগেন এ। ইন দিস ওয়ে উই ক্যান ট্রাভার্স। সো বেসড অন দিস এরকম অনেক রকম ট্রাভার্স হতে পারে, এবং বেসড অন দিস কিছু কিছু তোমার একটা হচ্ছে প্রি অর্ডারিং, কিছু কিছু হচ্ছে রিভার্স প্রি অর্ডারিং বা পোস্ট অর্ডারিং এরকম আছে। রিভার্স প্রি অর্ডারিং মানে দেখো, প্রি অর্ডারিং মানে এ বি ডি সি, তাহলে এ বি ডি
এবার সি তো ওরকম ভাবে হবে না, তাহলে এখান থেকে গিয়ে সি তে রিচ করতে হবে। তাহলে এ বি ডি সি, অথবা আরেকটা হতে পারে এ সি ডি বি। এ সি ডি বি, দিস আর কল্ড প্রি অর্ডার। while the possible পোস্ট অর্ডারিং হতে গেলে কি করতে হবে? পোস্ট অর্ডারিং মানে নিচ থেকে ডিবিএসি অথবা ডিসিএবি, একটা হতে পারে ডিবিএসি বা ডিসিএবি, ঠিক আছে? আর রিভার্স পোস্ট অর্ডারিং আর রিভার্স প্রি অর্ডারিং মানে জাস্ট অপোজিটটা। মানে এটা তখন কিরকম ভাবে ট্রাভার্সিংটা হবে? রিভার্স পোস্ট অর্ডারিং কি কি হতে পারে? পোস্ট অর্ডারিং, আচ্ছা প্রথমে গেল প্রি অর্ডারিং, ওইভাবে বললাম, পোস্ট অর্ডারিং করে দিলাম। এবার রিভার্স প্রি পোস্ট অর্ডারিং কিভাবে হবে? এসিবিডি, এসিবিডি মানে এইরকম হবে, এসি দেন বিডি অথবা এ বি সি ডি, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা এইটা যে গ্রাফটা আছে, এই গ্রাফটার এ কি বলো তো একটুখানি করে আমাকে, এর ডিএফএস সার্চের রেজাল্ট কি হতে পারে? তাহলে প্রথমে কি ঢুকবে বলো? আমি স্টার্ট করে কেউ একজন বলো, এতে ধর 1 থেকে শুরু করলাম, তো 1 থেকে শুরু করে কোথায় যেতে পারি? 4 এ যেতে পারি। তাহলে প্রথমে পুশ করলাম 1, দেন পুশ করলাম 4, দেন পুশ করলাম কি দেন 3, হ্যাঁ, তারপরে 10, আর 10 এ গিয়ে যাওয়ার জায়গা নেই, তাহলে 3 তে ব্যাক করতে হবে। তারপর আবার 9, 9 এ গিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই, 3 তে ব্যাক করলাম। 3 থেকে কোথায় যেতে পারি? অলরেডি 4 ট্রাভার্স, সো উই হ্যাভ টু গো ব্যাক টু 2, তাহলে 2 তে যেতে হবে। আর 2 থেকে দেখো অলরেডি ট্রাভার্স 1 হয়ে গেছে, 3 ও হয়ে গেছে, সো 2 থেকে উই ক্যান গো টু 5, সো ফ্রম 5 টু উই ক্যান গো টু 6। আর যাওয়ার জায়গা নেই, 5 এ ব্যাক করলে 5 থেকে 8 এ যেতে, either we can move to 8 or towards the 7. So suppose we move to 8, so from 8 we can't go to the 2 because 2 is already, no, we can go to 2, we can go to 2, no problem, we can go to 2, okay, we can go to 2, but from 2 to now 2 to 2 it's adjacent to it, so 2 already 2 to 5 is covered, 2 to 8 is covered, we can go to 2 to 7, from 7 to 8 is already covered, so we need not to go to 7 8, so now we can go back to 2 2 2, then again back to 1. বুঝলে এটা? হ্যাঁ স্যার। বলো তো, নিজেরা করো, একটা খাতায় করো তো একটু দেখি কি বুঝেছো। হ্যাঁ হ্যাঁ তো করলে বলো তো দেখি কি করেছো। খাতাপত্র খোলো এবার, এই খাতা খোলো, সব খাতা খুলে বলো দেখি এটা কি হবে। আর এটা কোড লিখবে সবাই বাড়িতে, ঠিক আছে? এটা আবার একটা অ্যাসাইনমেন্ট হলো, ডিএফএস সার্চের এটা কোড লিখবে, ঠিক আছে? করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, পরে তাহলে করে নিয়ে করে কোড লিখে তাহলে, আচ্ছা এখানে কোডগুলো লিখে আউটপুট শো করাবে, ঠিক আছে? বুঝলে কি হচ্ছে? কেউ রেসপন্স নেই, কিছু নেই। এ কে? অনুপমা মাঝি, বুঝতে পারছো কিছু? আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি। হ্যাঁ স্যার। এগুলো অ্যাসাইনমেন্ট গুলো জমা করবে, এটার উপর ভিত্তি, এগুলো সব ইন্টারনালের মার্কসে অ্যাড হবে কিন্তু, ঠিক আছে? ওকে স্যার। স্যার 8 থেকে 2 এ ওখানে ট্রাভার্স, তো 2টা আগে থেকে ট্রাভার্স হয়ে গেছিল, ওখানে গেল কোন একটু বুঝতে পারলাম না স্যার। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো। না না আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ এইটা, কোনটা বলো? 8 থেকে 2 তে, 2 তো অলরেডি 5 থেকে 8 এ এলো, 5 থেকে 8 এ এলো। হ্যাঁ এবার 2টাও, হ্যাঁ 2 আগে তাহলে 7 এ যাবে। স্ট্যাকে যদি মানে ট্রাভার্স হয়ে গেলে আমি মানে হাতে করে আঁকলে বুঝতে পারবে কি আছে না আছে। মানে সোজা কথা পসিবল, একবার ট্রাভার্স হয়ে গেলে অ্যাডজাসেন্ট আর সেটাই যাবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এই পরীক্ষার সময়টা করতে দেবো, তখন বুঝবে, ঠিক আছে? চলো।
ঠিক আছে, এবার নেক্সট লাস্ট আজকে যেটা বাকি আছে সেটা একটু বলে দিই। আচ্ছা, নাও উই গো ফর দ্য টোপোলজিক্যাল সর্ট। ঠিক আছে, হোয়াট ইজ টোপোলজিক্যাল সর্ট? So topological sorting means topological sort of a directed acyclic graph A. Directed acyclic graph A. A topological sort of a directed acyclic graph DAG. আচ্ছা, directed acyclic graph কে পরবর্তীতে সব DAG দিয়ে ডেজিগনেট করা হবে। ওকে, with vertex V, set of vertex V and edge E is linear ordering if ordering of all its vertices such that if G contains an edge U, B, then U appears before B in the ordering. If the graph contains in a cycle, then there is no linear ordering is possible. মানে বেসিক্যালি এটা একটা অর্ডারিং সিকোয়েন্স, বাট যদি কোনো সাইকেল থাকে, কোনো যদি সার্কিট ক্লোজ পাথ থাকে, তাহলে কিন্তু এটা টোপোলজিক্যাল সর্টিংটা পসিবল নয় ইন দ্যাট সেন্স, কারণ সাইকেলের ক্ষেত্রে ইউ ক্যান্ট সে হুইচ ওয়ান ইজ দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন হুইচ। ঠিক আছে, সেটা দেখাচ্ছি কি করে হয়। প্রথমে কি করতে হয়, এটা এক্সাম্পল দিই। প্রথমে ক্যালকুলেট, সাপোজ এটা একটা গ্রাফ আছে, ঠিক আছে, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। দেখো এখানে কিন্তু কোনো সাইকেল নেই, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো সাইকেল বা ক্লোজড পাথ নেই। 1 2 4 গেছে, কিন্তু 4 থেকে 1 যাওয়া যাচ্ছে না, এই দিকে আছে। তো দেয়ার ইজ নো সাচ সাইকেল অর ক্লোজড পাথ। তাহলে কি হবে? ফার্স্ট ক্যালকুলেট দ্য ইন ডিগ্রি অফ ইচ ভার্টেক্স, দ্যাট ইজ দ্য নাম্বার অফ এজ এন্টার্ড টু এ নোড। সাপোজ 1 এ কোনো নোড ঢুকছে না, তাহলে কি হবে? 0। 2 তে একটা নোড ঢুকেছে, ইট উইল বি 1। 3 তে দুটো নোড ঢুকেছে, সো ইট উইল বি 2। 4 এ দুটো নোড ঢুকেছে, ফ্রম দুটো এজ সরি ফ্রম 0 তে কি হচ্ছে? নোড 1 এ দেখো কোনো এজ ঢোকেনি, অল আর আউটগোয়িং, সো মেক ইট 0। So we are calculating in degree of for each vertex. For node 2, just only one edge entered from 1 to 2, that is 1. Okay. Just some moment. কি বলছিলাম জানো? হ্যাঁ, সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার এখানে তাহলে কি হচ্ছে যে আমাদের 1 থেকে 2 তে যাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে ইন কেস অফ 2 দেয়ার ইজ লুক জাস্ট অনলি 1 এজেস কাম ফ্রম 0 1 to 2, সো একটা ওয়েট, সো 1। সো ইন 3 জাস্ট সি দেয়ার ইজ a 2 edges, one is from 2, one is 4, so make it 2. In 5 there is only 1 edges, so make from 4, so make 1. So in this way all মানে in degree of each vertex are calculated. ঠিক আছে, তো এবার কি করবে? টোটাল যতগুলো ভার্টেক্স আছে তার প্রত্যেকটার উপর ইন ডিগ্রি ক্যালকুলেট করেছি। নাও উই হ্যাভ টু ফাইন্ড হুইচ ওয়ান ইজ দ্য মিনিমাম ইন ডিগ্রি। এখানে মিনিমাম ভ্যালু কত আছে? এবং মিনিমাম, and that should be 0. Not only minimum, it should be eliminate the node which have in degree value 0. ঠিক আছে, eliminate the node which have in degree value 0. Eliminate the node which have the in degree value 0 and associated edge. তাহলে প্রথমে তুমি এবার তাহলে দেখো তোমার এখানে কোন নোডটার ওয়েট 0 আছে? 1। তাহলে প্রথমে এটাকে এলিমিনেট করে দাও, এলিমিনেট করে তাহলে আউটপুট বের হলো 1 এবং অ্যাসোসিয়েটেড এজ গুলোকে রিমুভ করে দাও, তাহলে এটা রিমুভ হয়ে গেল। তাহলে নাও মডিফাই দ্য ওয়েট। সো হিয়ার দ্য ওয়েট, হিয়ার দ্য ইন ডিগ্রি ওয়েট কত হবে? 0। হিয়ার কি হবে? 1, আর রিমেনিং অল উইল রিমেন সেম। সো নাও হুইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট ওয়ান উইথ দ্য 0 ওয়েট? The 2. So output will be 1, 2. And all associated age, these 2 edges will be removed and accordingly update. So here
it will be 0, in 3 it will be 1, and 5 will as it is. So which node have the integrity weight 0? That is the 4. So output will be 1 to 4. Okay, just output will be 4. And modify the weight 1, 3 and 5. So both will be now the integrity weight will be 0. Okay, now either we can choose either first we can take 3 then 5 or 5, or we can take first 5 then 3. So 1 2 4 3 5 or 1 2 4 5 3. So that two possible output is there. Okay, but suppose we have a cycle. Suppose we have a cycle like that. Suppose assume just change the graph. Just we change the edge direction and make a cycle. Okay. Now we make a cycle. So if we make a cycle, so now suppose we have a cycle. So now allocate the weight. So here the integrity weight koto? 1. Here instead of 0, what will be the integrity weight? 1. Here integrity weight koto? 2. Here integrity weight koto? 1. And 4 এর ক্ষেত্রে integrity weight টা 1. 3 এর ক্ষেত্রে there is no such integrity weight, that is 0. And here 1. Now so which has the minimum one? কে মিনিমাম 1 কে এর মধ্যে, মানে 0 উইথ মিনিমাম ভ্যালু কে? হ্যাঁ, 3. তাহলে এলিমিনেট টেক আউট 3, 3 আউটপুট আর সমস্ত এজ ওটার অ্যাসোসিয়েটেড যা যা এজ বাদ দেয় এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আপডেট কি হবে? এটা 1, এটা 1, 1, এটা 1, সব 1। এখানে 0 কে আছে? আর কোনো 0ই নেই। দেখো এটা 1, all are 1, there is no such 0. তো কোনটাকে চুজ করবে তুমি? যে কোনো একটা ঠিক করে দাও। মিনিমামটাই বলি, 0 কোথায় এর মধ্যে? নেই তো। তাহলে কি হবে না? তাহলে there is no such kind of. So now integrity value of each node is same, that is 1, and no having the value integrity value 0. Hence we can't proceed further. তার মানে এতে কি প্রমাণিত হলো? যদি কোনো গ্রাফে একটা সাইকেল থাকে, ক্লোজড পাথ থাকে, তার ক্ষেত্রে কোনো রকম এই টোপোলজিক্যাল সর্টিং ইজ নট পসিবল। কারণ এটা খুব সিম্পল না? তুমি দেখো টোপোলজিক্যাল সর্ট মানে কি? লিনিয়ার অর্ডারড অ্যারেঞ্জমেন্ট ইউ আর টেকিং, লিনিয়ার অর্ডারড অ্যারেঞ্জমেন্ট ইউ আর টেকিং। সো you don't know whether you can start from 2 or from 1 or from 4. তুমি যেখান থেকে স্টার্ট করো না কেন ও কিন্তু একই অর্ডারের ডেটা দেবে। হ্যাঁ বলো। আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যদি সাইকেল না থাকে। যদি সাইকেল থাকে তা বলতে পারো না, যদি পাথটা, হ্যাঁ, কারণ আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এটা অবশ্য সত্যি, কারণ আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ফ্রম 1 to 2 ও যা 2 to 1 ও তাই, তাহলে সেই ক্ষেত্রে হবে না সাইকেল, মানে সেই ক্ষেত্রে তো বেসিক্যালি দেখতে গেলে তাই হচ্ছে। ওই জন্য টোপোলজিক্যাল সর্টিং সবসময় ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে করা হয়। আর কি ডাউট আছে বলো বা সেটাতে? আচ্ছা, লাস্ট টপিক যেটা একটা বলবো এটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এবং এটা হচ্ছে কোসাজুস অ্যালগরিদম। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কাকে বলবো? এই ডাইরেক্টেড গ্রাফ, দেখো টার্মগুলো দেখো। প্রথম কথা, ডাইরেক্টেড গ্রাফ হতে হবে। It's called strongly connected if there is a path in each direction between each pair of the vertex in the graph. মানে বেসিক্যালি
স্ট্রংলি কানেক্টেড পাথ তখনই বলা হবে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট তখনই বলা হবে যে যে কম্পোনেন্টে ইট মে বি আ ফুল গ্রাফ অর ইট মে বি আ পার্ট অফ দ্য গ্রাফ, যে গ্রাফের যে কোনো একটা নোড থেকে আমি আরেকটা নোডে ট্রাভেল করতে পারি। ঠিক আছে, that is the path exists from the first vertex in a pair to the second, and also there is a path vertex from the second to first, means I can travel from any vertex to another vertex within that component. Suppose I have a strongly connected graph like this, so তুমি চুজ করো কোনটা থেকে কোনটায় যেতে চাও। সাপোজ ধরো I can want to travel from 1 to 2, so there is a 1 to 2, also I want to travel কি বলেছি তাহলে there is a possibilities in opposite direction also, means we can also need to travel from 2 to 1, so 2 to 1 করতে গেলে we have a 2 3 4 1 in this way there is a path. So যে কোনো জায়গায় যে কোনো দুটো কম্পোনেন্টের মধ্যে যে কোনো দুটো নোডের মধ্যে within that component I have a possibility to travel. So from 1 to 2 we can travel, also there is a possibility to travel from 2 to 1. এখানে ধরো একটা এক্সাম্পল দিয়েছি, এটা একটা ধরো একটা এরকম গ্রাফ আছে, ঠিক আছে। এই গ্রাফটার মধ্যে হয়তো পুরোটার মধ্যে 1 থেকে তুমি কিন্তু 4 ট্রাভেল করতে পারো, কিন্তু 4 থেকে 1 এ ট্রাভেল করতে পারো। তাহলে দিস টু গ্রাফ, this whole graph may not be a connected graph, but part of it may be have the connected component. Okay, part of it may be a connected component. Part of it may be a connected component. Part of it may be a connected component. Whole মানে পুরোটাই হয়তো কোনো মানে কানেক্টেড গ্রাফ নয়, বাট পার্ট অফ, কারণ দেখো তুমি 1 থেকে 4 এ যেতে পারবে বা 1 থেকে 3 তে যেতে পারবে, বাট ইউ কান্ট ট্রাভেল ফ্রম 4 to 1 বা 4 to 3, 4 so even for 1 to 4 you can travel, but 4 to 1 you can't travel. Similarly you can travel from 1 to 3, but you can't travel from 3 to 4. Similarly from 3 to 4 you can travel, but you can't travel from 4 to 3. So the full graph is not the connected graph, but a part of it may be the connected graph, connected component. So 0 1 2 be a connected component, then 3 and 4 may be a separate connected component. Okay, so now there is an algorithm, a very interesting algorithm that's called Kusaraju's algorithm. This Kusaraju's algorithm is basically find a strongly connected component in a directed graph. Okay, so it basically form the strongly connected component in the directed graph. Okay. এবার কি হয় স্টেপগুলো দেখো, প্রথমে হচ্ছে একটা গ্রাফ দিলে তার ফার্স্ট হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কম্পিউট, সেটা হচ্ছে স্টেপগুলো বলছি আমি, পরে অ্যালগোরিদমটা যখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আর ইজি বুঝবো। ফার্স্ট হচ্ছে কম্পিউট দ্য ফার্স্ট ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম, ডেপথ ফার্স্ট সার্চ অন এ গ্রাফ G to compute the finish time of each vertex, compute transpose of the graph which is represented as G transpose, called the depth first search of that transpose of the graph on vertices in decreasing order of their finishing time, and then output of the vertex as a separate strongly connected component. That's it. আচ্ছা, একটা গ্রাফের ট্রান্সপোজ করে বার করা হবে। এই গ্রাফটা ট্রান্সপোজ বলতে কি বোঝো? একটা গ্রাফের ট্রান্সপোজ বলতে কি বোঝো? এনিওয়ান? অরিজিৎ দাস কে আছে বলো? অরিজিৎ দাস, অরিজিৎ ঘোষ, এরা নেই নাকি? অভিষেক মুখার্জি, কি হচ্ছে এগুলো? 3-4 জন শুধু শুনছে নাকি? অভিষেক মুখার্জি, হ্যাঁ তো তোমাদের চিত্রদীপ সিনহা,
অয়ন সোরেন, বলো কে বলছিলে? হ্যাঁ আর দেখো চেষ্টা করো না, আমি চেষ্টা করতে বলি। হ্যাঁ বলো। একদম একদম হ্যাঁ, একদম স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটাই বলা হয়। এবার দেখো সেইটাকে যদি এবার ওখানে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে, এটা হচ্ছে এই স্টেপগুলো প্রসার আছে যেমন প্রথমে তাহলে কি করবে, প্রথমে ডেপথ ফার্স্ট সার্চ ক্যালকুলেট করবে অফ দ্যাট গ্রাফ, মানে যেটা গিভেন ডিএফ, এবং এবং এখানে প্রত্যেকটা নোডের ওপর একটা করে স্টার্ট টাইম আর ফিনিশ টাইম দেওয়া থাকে। তারপরে তার ট্রান্সপোজ করবে, তার ডিএফএস করবে, বেসড অন দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য find the strongly connected component. Suppose dhoro and here the stack will be used. Okay, suppose create an empty stack is do the DFS traversal of the graph. In DFS traversal, after calling the recursive DFS for adjacent vertex of a vertex, push the vertex to the stack, reverse direction of all the arc, that is the calculate the transpose of the graph one by one, pop a vertex S while S is not empty. Let the vertex pop vertex V, take the V as the source and do all the and do the DFS all on V. Okay. So now here suppose I have given this. So the example ta I think it will be clear. Suppose I have this kind of graph. Okay. বললাম এর মধ্যে থেকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টই গ্রাফের বার, ঠিক আছে? প্রত্যেকটা এজ, প্রত্যেকটা নোড দেওয়া আছে 0 1 2 3 করে। দেখো প্রত্যেকটা নোডের প্রত্যেকটা এজের ওপর দুটো করে প্যারামিটারের একটা করে ট্রিপল হয়, 2 ট্রিপল ভ্যালু আর গিভেন, ঠিক আছে? 2 ট্রিপল ভ্যালুজ আর গিভেন। Out of the 2 values, first one indicate basically your start time, when you are pushing it into the stack, and the second is indicating basically your pop time, when you are popping the stack. Now start from 0th node. First we will have the push 0 for 0 at t equal to 1 and it has unvisited নেওয়ার আর কে আছে at t equal to at node 1, তাহলে ফার্স্ট হচ্ছে স্টার্ট টাইম 1, তাহলে স্টার্ট টাইম 1 এবং এর আনভিজিটেড নেবার আর কে আছে 1 আছে একমাত্র, তাহলে গো টু দ্য আনভিজিটেড নেবার at টাইম t equal to 2, তাহলে ফার্স্ট টাইম t equal to 2 হয়ে গেল। নাও 1 has the unvisited নেবার আর কে আছে 2 আছে, তাহলে গো টু দ্য 2 at the time 3, তাহলে t equal to 3 তে go to the node 2, and similarly, and now when you reach to the 2 there is a 2 possibilities, either you can move to 4 or you can move to 3, দেখো দুটো এর অ্যাডজাসেন্সি আছে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে either you can move to 3 or go to the 3, suppose you go to the 3, so at the time 4, তাহলে এবার দেখো যখন তুমি 3 তে রিচ করলে তখন কিন্তু আর কোনো অ্যাডজাসেন্ট আনভিজিটেড নোড নেই বা নেওয়ার আর নোড কিন্তু আর পড়েনি, 3 থেকে অলরেডি 0 টু ভিজিট করে গেছে, তা নাও পপ, তাহলে পপ করলাম কোন টাইমে 5th টাইমে একে পপ করে দিচ্ছি, 5th টাইমে একে পপ করেছি, তাহলে আউটপুট কি হবে স্ট্যাকে, তাহলে 3, নাও উই অ্যাড টু স্ট্যাক এস, তাহলে এখানে 3টাকে ঢুকিয়ে দিই, নোড 3 ঢুকে গেল, তাহলে এবার 2 তে ব্যাক করলে, এবার 2 তে ব্যাক করার পর কি আছে দেখো, 2 তে ব্যাক করার পর দেখো তুমি তাহলে 4 পড়ে আছে তোমার নিয়ারেস্ট নেবার আর থেকেও নেই, তাহলে ট্রাভেল করো, তাহলে কোন টাইমে 6th টাইমে, তাহলে 6th টাইমে অ্যাড করো 6। সিমিলার হয়েছে 4 থেকে তোমার একটাই অ্যাডজাসেন্ট নেবার আর পড়ে আছে, দ্যাট ইজ 5, তাহলে কোন টাইমে মুভ করবো, দ্যাট ইজ 7 করেছি, ভালো কথা। তাহলে ফ্রম 5 to
নিয়ারেস্ট নেবার আর কে পড়ে আছে, একটাই পড়ে আছে, দ্যাট ইজ 6। উই হ্যাভ টু ট্রাভেল অ্যাট টাইম টি ইকুয়াল টু কত, জাস্ট এক ইনক্রিমেন্ট করে 8 চলে গেছি। সেখান থেকে আমি কোথায় যেতে পারি, আইদার এবার 6 তে দেখো, এবার তুমি 6 তে পৌঁছে গেছো অ্যাট টাইম 8, এবার 6 থেকে অ্যাডজাসেন্ট কে আছে 4, কিন্তু 4 তো অলরেডি ট্রাভেলড হয়ে গেছে, তাহলে আর যাওয়ার দরকার নেই, তাই তো? 4 তো অলরেডি ট্রাভেলড হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আর যাবো না, তাহলে কি করব, 6 থেকে, তাহলে 6 টাকা পপ করে দেবো, 6টা নিয়ে স্ট্যাকে অ্যাড করব, কোন টাইমে, পরের টাইমে। তাহলে কোন টাইমে ফিনিশ নোট 9, তো তাই করেছি। দেখো at t 3,6 at t equal to 9 we can add 3,6, আগে 3 ছিল, এখন এটা 2 হয়ে গেল। এবার দেখো, এবার তুমি যখন এখানে বসে আছো 6 এ বসে, এবার এখান থেকে তুমি তো আর কোনো দিকে যেতে পারছো না, তোমার অ্যাডজাসেন্ট কি আছে, তাহলে এবার ব্যাক করো, তাহলে তোমার ব্যাক করতে হবে, তাহলে ব্যাক করে কোথায় যাবো, 5 এ যাবো, আর তো নেই 6 এর অ্যাডজাসেন্ট কি আছে, কেউ আর নেই, তাহলে 5 এ ব্যাক করো। তাহলে কোন টাইমে ব্যাক করবো, কোন টাইমে ব্যাক করবো, 10 স্যার। 10, তাহলে জাস্ট 10 ইনক্রিজ 10, কারণ 9 to 10 10 এ ইনক্রিজ করলাম। আচ্ছা, এবার 5টাকে বার করে দাও, 5 বার করে দিলাম, তাহলে দেখো 365। আচ্ছা, তারপরে কোথায় ব্যাক করবো, উইল গো টু 4, একদম জলের মতো। এবার 4, তাহলে 4 হলে কি হবে, 10 এর সাথে 1 যোগ হবে সিম্পলি। কোন টাইমে পপ করবো, 11 করেছি, 11 করেছি, দেখো করে 4 এ অ্যাড করেছি, তাহলে 3654। এবার ব্যাক করতে করতে যাও, তাহলে 2তে কোন টাইমে অ্যাড করব, তার আগে, তাহলে দ্যাট ইজ দ্য কোন টাইমে, 11 সাথে 1 যোগ করো, সিম্পলি 12 হয়ে গেল। তারপরে কাকে যোগ করে, 1কে বার করবো, তাহলে কত টাইমে, 13 টাইম, 13 অ্যাড হয়ে গেল। তারপরে কে 0 ব্যাক করো, দ্যাট উইল বি কোন টাইমে, 40। চলো at t equal to 40 কিন্তু দেখো এইটা রয়ে, এটা থাকবে, ঠিক আছে। কিন্তু দেখো স্টিল উই হ্যাভ দ্য 2 আনভিজিটেড নোড, দ্যাট ইজ কোন দুটো আনভিজিটেড, 7 আর 8 স্টিল আনভিজিটেড, তাই তো? দেখো 7 আর 8টা আমার স্টিল আনভিজিটেড, তাহলে এবার কোন টাইমে, এটা 14th হয়ে গেছে, তাহলে চুজ করো এবার এখানে, তাহলে 15 টাইমে 7 ভিজিট করলাম, কিন্তু এবার এর অ্যাডজাসেন্সি কত, 6 হতে পারে, 8 হতে পারে, কিন্তু অলরেডি তো 6 ট্রাভেল হয়ে গেছে, তাহলে আর যাবো না। গো টু দ্য 8 at the time 60, আর 8 এর আর কেউ অ্যাডজাসেন্সি পেন্ডিং নেই, তাহলে এটাকে অ্যাড করা হচ্ছে, দ্যাট ইজ 17, আর তারপরে 7টাকে অ্যাড করো ইন দ্য টাইম 8, ওটা উইল গাইড লাইক 8 and 7, ঠিক আছে। এটা একটা তাহলে স্ট্যাক তৈরি হয়ে গেল। দেখো এইটুকুনি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নাও জাস্ট উই হ্যাভ ট্রান্সপোজ দ্য গ্রাফ। এবার ওই যে কে বললে না যে ডিরেকশন ঘুরিয়ে দিলে, জাস্ট সিম্পলি দেখো ডিরেকশনটাকে ঘুরিয়ে দিয়েছি। এবার মেক সেইভাবেই একদম সেম থেকে শুরু করবো, তাহলে 0 3 2 1, হ্যাঁ, তারপরে এখান থেকে তাহলে এক এক করতে করতে আমরা কোত্থেকে যাব, এবার এখান থেকে তুমি দেখো, এবার এখান থেকে করে তুমি পুরো এই একটা একই ওয়েতে মুভ করবে, মুভ করে ইউ উইল গেট দিস 3 6, এইভাবে তুমি পাবে। সো পপ 8, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে সো pop first element of the stack, that is 7. So transpose the graph G, obtain G transpose. Pop first element of the stack, that is 7. So as the vertex 7 has no neighboring node in the G transpose, visit 7. So আচ্ছা এটা একটু ভুল বললাম, প্রথমে এইটা করে নিলাম, নিয়ে এটা বেরিয়ে গেল এক্সটা, তারপরে তার ট্রান্সপোজ ক্যালকুলেট করো। তাহলে ট্রান্সপোজ গ্রাফটা এটা হলো, দেখো এটা ট্রান্সপোজ, এটা হলো, দেখো এখানে দেখে নাও ট্রান্সপোজটা ঠিক আছে কিনা, জাস্ট এজ শেষ করে দিই, উল্টো করে দিয়েছি, সব হয়ে গেল। এবার কি করবে, পপ ফার্স্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক, তাহলে কে আছে এই স্ট্যাকে তো আমি অ্যাড করেছিলাম, কাকে পপ করবো, 7 কে পপ করবো, ফার্স্ট এলিমেন্ট কি আছে 7, তাহলে পপ দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক, দ্যাট ইজ 7. সো অ্যাজ ভার্টেক্স 7 হ্যাজ নো নেভার আর,
তাহলে 7 এর কি কোনো নেবারার আছে? দেখো 6 আর 8 তো নেবারার নয় 7 এর, বিকজ দ্য এজ দ্যাট ইজ কামিং ফ্রম 6 to 7 and also 8 to 7, but none is from 7 to 6 or 7 to 8. So just there is no such component. So as the vertex 7 has no neighboring node in G transport to visit to 7 itself, so 7 itself is a strongly connected component. দেখো বুঝতে পারলে এই জায়গাটা আমি সিম্পলি গ্রাফটাকে উল্টো করে দিলাম, মানে ট্রান্সপোজ করে দিলাম, ঠিক আছে? এবার ট্রান্সপোজ করে ওর ফার্স্ট এলিমেন্টটাকে পপ করলাম, স্ট্যাকে স্টোর করা ছিল স্ট্যাকটাকে পপ করে দিলাম। বলো না কি কি মোটিভটা কি বললে তুমি প্রথম আরেকবার বলো। শর্টিং, শর্টিং তো না, এটা বললাম হচ্ছে স্ট্রংলি, না এটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট খুঁজে বার করার জন্য, ইট ইজ নট ফর শর্টিং। তাহলে আমি স্টার্ট করলাম প্রত্যেকে, তাহলে এবার পপ করলাম 7টাকে, তাহলে পপ করে 7টা যখন পপ হলো তাহলে 7 এর কি কোনো অ্যাডজাসেন্ট কম্পোনেন্ট আছে? না 6 যেতে পারবে না 8 যেতে পারবে, তাহলে 7 ইটসেলফ ইজ আ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, হয়ে গেল। তারপরের স্টেপে আবার 8 কে পপ করো, সো পপ 8 ফ্রম দ্য স্ট্যাক অ্যাজ দ্য নোড 8 হ্যাজ নো আনভিজিটেড নেবারার ইন জি, কারণ 7টা বেরিয়ে গেছে, তাহলে 7 বেরিয়ে গেলে 8 এর অ্যাডজাসেন্ট আর কে রইলো? নেই কেউ, তাহলে 8 ইটসেলফ অলসো ফর্ম আ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। Okay, now the interesting part, now you pop the stack, now you pop তারপরে এলিমেন্ট কত 0, now you pop the element 0 from the stack as node 0 we can visit from node 0 থেকে আমরা কোথায় কোথায় ভিজিট করতে পারি? দেখো node 0 থেকে we can visit 3 2 1 0 3 2 1, so this is a connected component. So when we pop, after 0, we pop 1 and 2, but 1 and 2 is already, but will not be considered as they are already visited, because from 0 when we pop 0, from 0 থেকে প্রথমে দেখো তুমি যখন 0টাকে পপ করলে তখন you have to check what are the adjacent that you can travel from 0, at 0 থেকে 3 2 1, so you can visit this. So now the next one which will be the pop, that is the 1, but 1 is already visited. Then what will be pop? That is 2, 2 is already visited, so you need not to move. So now S has only which component? 0 1 2 বেরিয়ে গেছে, only 3 6 5 4, only 3 6 5 4 are pending, ঠিক আছে? নাও কি করব, এবার উইল পপ দা 4 3 6 5 4, তাহলে 4টাকে পপ করব। এবার 4টার অ্যাডজাসেন্ট কি আছে? 4টার অ্যাডজাসেন্ট হচ্ছে আমাকে চেক করতে হবে হোয়াট ইজ 6 and 5 আর নেবারার অফ 4 ইউজিং ডিএফএস, তাহলে 4টা হচ্ছে আমার নেবারার, কারণ দেখো তুমি 4টাকে যদি করো 4টার হচ্ছে 6 নেবারার আর 5 নেবারার, মানে আমি হচ্ছে তোমার জি ট্রান্সপোজে দেখছি। So 4 6 5 will form the, দেখো তুমি 4 থেকে যদি স্টার্ট করো 4 6 5 you can make a loop, you can traverse, তাহলে it form a strongly connected component, তাহলে 4 6 5 ও বেরিয়ে গেল, তাহলে পড়ে রইলো only 3, but 3 now only S will contain 3, next we will pop 3, but it will not be considered because it is already visited to the 0 1 2 3. So it has the 3 component, it has the 4 strongly connected component, one is the 0 3 2 1, one is the 4 6 5 component, another is the 7, another is the 8.
দেখো বোঝা গেল? কি হলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কোসারাজুস অ্যালগরিদম দিয়ে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। আচ্ছা, এটা একটা ইয়ে দেওয়া আছে, অ্যালগরিদম দেওয়া আছে, দেখবে গ্রাফ দেওয়া আছে, এর থেকে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টগুলো খুঁজে বার করবে। এটা ঠিক আছে, এটা কোড লেখার দরকার নেই, এটা অ্যাটলিস্ট তোমরা হাতে করে কম্পোনেন্টটা কি হবে সেটা বার করবে। ঠিক আছে, ওইভাবে মেথডে। তাহলে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম কোড, আর এইটা হচ্ছে তোমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ইউজিং কোসারাজুস অ্যালগরিদম অফ দিস গ্রাফ। ঠিক আছে, বলে গেল। সিগনিফিকেন্স, ইয়েস, হ্যাঁ, সিগনিফিকেন্সটা কি, মানে ফিজিক্যাল এক্সাম্পল চাইছে তো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায় ইউজ হয়। তো গুগল ম্যাপ দেখো তো সবাই, সবাই তো এখন গাড়িতে উঠে গুগল ম্যাপটা আগে চেক অন করে দাও, তাই তো? কি করে গুগল ম্যাপ বলো? নেভিগেশন। নেভিগেশন করে, মিনস ইট হেল্পস টু মুভ ফ্রম এ পার্টিকুলার প্লেস টু অ্যানাদার প্লেস। মানে সাপোজ ধরো তুমি উঠে গুগল ম্যাপে, ঠিক আছে, সাপোজ ধরো আমি উঠলাম একটা জায়গা থেকে, কলকাতা থেকে উঠলাম, আমি যাব বর্ধমান। আমি উঠলাম, গুগল ম্যাপ ফিক্স করে দিলাম গাড়ি চালানোর, কলকাতা টু বর্ধমান। ও কি করে বেসিক্যালি গুগল ম্যাপ, কি সার্চ করে, ও কি সার্চ করে? নট অনলি শর্টেস্ট, ও বেসিক্যালি চেক করে, হয়তো এরকম একটা বললো যে তুমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাও, ডিস্টেন্সটা শর্টেস্ট, কিন্তু আমাদের কোনো পাথই তো নেই, তো যাবে কি করে সে? তাহলে আমাকে নট অনলি শর্টেস্ট, আই হ্যাভ টু অলসো ফাইন্ড ওয়েদার দিস টু প্লেস আর কানেক্টেড অর নট। বুঝতে পারলি? মানে এখানে দেখো, এখানে কি আছে, এখানে হচ্ছে মানে কি করলাম বেসিক্যালি, যে এতক্ষণে এতটা বললাম, বলে এই গ্রাফটার মধ্যে আমি কি বার করলাম। বেসিক্যালি এই গ্রাফটার মধ্যে থেকে আমি এমন এমন কম্পোনেন্ট গুলোকে বার করে আনলাম, দ্যাট কম্পোনেন্ট আর ইন্টারকানেক্টেড বিটুইন ইচ আদার। দেখো এই কম্পোনেন্টটা যদি এই পার্টটা ভাবি, একটা কি বেরোলো 0 1 2 3, একটা হচ্ছে 4 5 6 4, একটা হচ্ছে তোমার 7, একটা হচ্ছে 8। এর মানে কি, মানে এই সাপোজ ধরো এইটা একটা সিটি, এইটা একটা সিটি, এইটা একটা সিটি, এইটা একটা সিটি। এবার তুমি জাস্ট চেঞ্জ করে দাও, এই 9টা 8টা যে লোকেশন 9টা আছে, 9টাকে 9টা সিটি দিয়ে কানেক্ট করে দাও। এবার ভাবো তো, এর একটা এক্সাম্পল ভাবো, 9টাকে 9টা সিটি দিয়ে কানেক্ট করে দিলাম, দিল্লি, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, হ্যাঁ, দুর্গাপুর, শিলিগুড়ি, বারাণসী, 9টা সিটির নাম দিয়ে দিলাম। এবার বলো যে কে কার মধ্যে কানেক্ট। এবার সাপোজ ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করবো 0 থেকে, এটা কলকাতা। তাহলে ইজ দেয়ার এনি পাথ যে আমি কলকাতা থেকে যাত্রা শুরু করে কলকাতাতে ফিরতে পারবো? ধরো এটা কলকাতা থেকে, সাপোজ ধরো আমাকে এই পাথটা বলবো, সাপোজ বা ধরো এই পাথটা বলবো, বা এই সিঁড়িটা বলে এটা বেনারস। তাহলে কি হচ্ছে, আমি কলকাতা থেকে যাত্রা শুরু করে, হয়তো কথার কথা বলছি, মানে আমি জানি না, এটা ধরো বেনারস বা এটা আমার টাউন বললাম, আমি কলকাতা থেকে বেনারস যেতে পারবো, কিন্তু ওখানে যে কানেক্টিং পাথটা আছে হয়তো এটা ওয়ান ওয়ে পাথ। তাহলে কি আমি কি আর বেনারস থেকে কখনো কলকাতা ফিরতে পারবো? তাহলে এরকম তো হতেই পারে, অনেকে ওয়ান ওয়ে ডাইরেকশন কোনো হয়তো লুপ মানে পাথ আছে মাঝখানে। এবার গুগল ম্যাপ যখন সার্চ করবে, গুগল ম্যাপ তো দেখবে দেয়ার ইজ এ পাথ, কিন্তু জানে না এটি ওয়েদার ইট ইজ এ ওয়ান ওয়ে বা বাই ডিরেকশনাল পাথ। আর তোমরা দেখেছো কলকাতার রাস্তায় অনেকেই দেখে থাকবে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়, সেটা কি করে বুঝবে ওটা নো এন্ট্রি আছে, বা কি করে ও ডিসাইড করে, তোমাকে বোঝাবে কি করে? দে বেসিক্যালি ফাইন্ড আ কানেক্টেড কম্পোনেন্ট। এটা একটা এক্সাম্পল বললাম, এরকম প্রচুর কানেক্টেড কম্পোনেন্টের এক্সাম্পল, মানে অনেক অ্যাপ্লিকেশন আর কি বলছি। বোঝা গেছে? সবাই তো এখন গুগল ম্যাপ ইউজ করো তো মোটামুটি, সবাই তো বলে।
উঠে লাগিয়ে দিলে গুগল ম্যাপ ওই নিয়ে যাবে তোমাকে। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে, ভালো লাগছে শুনতে ক্লাসগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো না লাগলে বলবে, বুঝলে, বা কোথায় অসুবিধা হচ্ছে অবশ্যই বলবে, বুঝলে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি মেটেরিয়ালগুলো পাঠিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো আমি দেবো, তাহলে জমা নিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। করে আমার সাথে পরে আমি শেয়ার করে নেবো, তুমি এগুলো একটু জমা টমা যেভাবে বললাম, ওই আজকের যেগুলো আসবে ওটা কিন্তু একটা পিডিএফ এ থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওটা একটা করে সবাই একটা করে পিডিএফ ওই ফোল্ডারে রাখবে, মানে ডেট দিয়ে দেবে, বুঝলে। আমি তো আগের দিনের যেটা হয়েছিল সেটা একটা অমুক ডেটে হয়েছিল, ঠিক আছে? ওইটা ফোল্ডারটা দিয়ে ফোল্ডারটা নেমিং করবে ডেট, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, আজকেরটা ধরো যেটা হবে আজকের ডেটটা দেবে, মানে যেদিন জমা দিচ্ছি, যে ধরো নেক্সট ক্লাসের মধ্যে জমা করবে, ডেডলাইন হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে, সোমবারের মধ্যে জমা করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, বাকিদের জানিয়ে দিও, সব তো চলে গেছে, বাকিদের জানিয়ে নিও তাহলে, ঠিক আছে? চলো তাহলে বেরোলাম তাহলে, হ্যাঁ স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Okay. থ্যাংক ইউ স্যার।